5টার সময় আসতে বলছি, আর এখন 6টা বাজে। মা বাবাও আসতেছে, ওনাদের এয়ারপোর্ট থেকে আনতে যেতে হবে, ওনাদের জন্য খাবার রান্না করতে হবে। এতগুলা কাজ পড়ে আছে। আর এইদিকে আলিফ এখন আসলো না। দেখি ফোন করে জিজ্ঞেস করি। কি ব্যাপার, আমার ফোন কেটে দিল? আবার কল দিচ্ছি। মোনা, আমি তো এখন কি এখন? হ্যাঁ, আমি তোমাকে কল করছি আর তুমি কলটা কেটে দিচ্ছ। হ্যাঁ? তুমি না জানতে যে আজকে আমার মা বাবা আসবে, তাদেরকে এয়ারপোর্টে গিয়ে রিসিভ করতে হবে, আর তুমি আমাকে সময় না দিয়ে তুমি কলটা কেটে দিচ্ছ? হ্যাঁ, কি ব্যাপার, চুপ করে আছো কেন? কিছু বলো। না দেখছি যে একটা মানুষ রাখলে তাকে কতটা সুন্দর দেখা যায়। সিরিয়াসলি আলিফ, এখন 6টা বাজে আর তুমি এখনো আসোনি? অ্যাকচুয়ালি আমার একটা জরুরি মিটিং চলতেছে। অলরেডি আমি এখনো মিটিং আছি। ওয়েট, দেখাচ্ছি। ইনি হচ্ছে মিস্টার মুন্না, আর ইনি হচ্ছে মিস্টার গুলজার সাহেব। মিস্টার আলিফ, এখানে এসব কি হচ্ছে? স্যার, আমি এক্সট্রিমলি সরি, আমি আমার ওয়াইফের সাথে কথা বলছি। যদি তোমার মিটিংই চলে তাহলে তুমি ফোনটা কেন ধরলে? মোনা, তুমি আমাকে সেকেন্ড টাইম কল করছো। এখন যদি আমি সেকেন্ড টাইম কলটাও পিক না করতাম তাহলে তুমি চিন্তা করতে। আমি চাই না যে কোনো কারণে তুমি চিন্তা করো। আর বাকি রইল বাসায় যাওয়ার কথা। আমি আর 30 মিনিটস এর মধ্যে বাসায় চলে আসবো। আর বাকি যে বাসায় তোমার কাজকর্ম আছে এগুলোতে আমি তোমাকে হেল্প করবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এখন তুমি যদি এইভাবে আমার সামনে বসে থাকো কলে, আমি কিভাবে ফোনটা কাটবো? কি বলতেছো সব তুমি? ওনারা তো শুনে ফেলবে সব। কেউ শুনলে শুনবে তো, কি হয়েছে? আমার তাতে কিছু যায় আসে না। আমি আমার বউয়ের সাথে কথা বলতেছি। আর বউয়ের সাথে কথা বলা বা বউকে ভালোবাসা, এটা কি কোনো প্রকার অন্যায় বা অপরাধ নাকি? তুমি না মানে সত্যি একটা পাগল। স্যার, আমার মনে হচ্ছে স্যার ডিলটা করা পসিবল হয় স্যার। দেখুন স্যার, কথা বলছে স্যার, ফোনে কথা বলছে। মিস্টার আলিফ, এখানে কিন্তু মিটিং করার জন্য আসছি, আপনাদের এই ফোন আলাপ শোনার জন্য আসি। স্যার, আই এম সরি। আমি তো আপনাদেরকে বললাম যে আমি আমার ওয়াইফের সাথে কথা বলছি, দ্যাটস ওয়াই। তো আপনি তো আপনার ওয়াইফের সাথে পরেও কথা বলতে পারবেন। কি এমন জরুরি কাজ আছে ওনার সাথে এখন কথা বলতে হবে? আচ্ছা মিস্টার আলিফ, আপনি একটা কথা বলুন তো, আপনার কাছে কি কাজটা জরুরি নাকি আপনার ওয়াইফ? ওয়াইফ? স্যার, আমার কাছে আমার ওয়াইফ, আমার পরিবার সব থেকে বেশি জরুরি, কাজকর্মের থেকে। আমি এটা বলছি না যে আমি আমার কাজকে সম্মান করি না বা আমার কাজকে আমি ভালোবাসি না। আমি যেমন আমার পরিবারকে সম্মান করি